এই যে দেখতে পাচ্ছেন এই গরমে মনে করেন যে হাঁসগুলো অনেক কষ্ট করতেছে, গোসল করার চেষ্টা করতেছে, যা দিয়ে ময়লা পানির মধ্যে মনে করেন জি করতেছে। এখন এই যে গামলাটা কইরা এটার মধ্যে দিলাম পানি, হাঁসে গোসল করার লাগে। এই যে দেখেন ঠান্ডা পানির মধ্যে এই যে বসে আছে হাঁসটা, ঠান্ডা পানির মধ্যে দেওয়া। ওইদিকে আরে বুবা জিনিস দেখে তো মনে করেন যে বলতে পারে না, করতে পারে না। মানুষ যদি হইতো তাহলে বলতে পারতো এই যে একটু ভিজছে, এখন হয়তো একটু ভালো লাগছে। এই যে এখন উঠছে, ওই জায়গায় আরেকটা হাঁস আছে, আমি ওইটা নিয়ে আসবো। এই পানিগুলোও ডাইলা দিয়ে দিতেছি, বেশি পানি হইলে হ্যাঁ গোসল করতে সুবিধা হইব। বালতি দিয়ে পানি দিলাম গামলায়। ওইদিকে হাঁস আছে, ওই হাঁসগুলো এখন নিয়ে আসবো গোসল করানোর জন্য। এই যে জায়গায় বসে আছে ওরা, মানে গোসল করবে বলে, কিন্তু পানি তো পাইতেছে না, বৃষ্টিও হয় না, বৃষ্টির কারণে পানিও পাইতেছে না। এই কারণে মনে করেন যে গোসলও করতে পারতেছে না। এই যে এখন হাঁসগুলো নিয়ে যাব গোসল করানোর জন্য। এই যে এটাও নিয়ে যাব, এটা হলো বেটা হাঁস। এই যে দেখেন তার শক্তি কিরকম, নাড়ছে আর নাড়ছে, আমারে পর্যন্ত লাড়াই লাইতেছে, এরকম শক্তি হাঁসটার। তাছাড়া ওজনও। এই যে একটা গোসল করে পাড়ে বসে আছে, এখন এটাকে দিব গোসল করাতে। এই যে পানির মধ্যে ধরে রাখলাম, ধরে এই যে দেখেন ভিজা হয়েছে। এই যে এটারও এখন গোসল করাবো। এই যে দেখেন গোসল করা হয়ে গেছে। একটু যাতা দিয়া ধরলে একটু মানে আরাম পাইলে ওরা চলে যেতে চায়। এই যে গোসল করার পর শরীরটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে এখন ওই জায়গায় যে পাকগুলো নাড়াচ্ছে, ওই যে দেখেন ওই আরেকটা ওইদিকে, এই যে আরেকটা আসছে পানির মধ্যে, মানে ওর একটু ভালো লাগছে, এখন আবার নিজে নিজে আইছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে খাচ্ছে পানি, ওই যে দেখেন নিজে নিজে আসা পড়ছে এখন। এই যে দেখেন কি করতেছে পানির মধ্যে, খেলামেলা দেখতেছে, ওর হয়তো ভালো লাগছে। এই গরমে সবাই বোবা প্রাণীকে পানি দিবেন, কিংবা বোবা প্রাণীর যত্ন নেবেন বেশি বেশি। ওরা তো বলতে পারে না, করতে পারে না, আর আমরা তো মানুষ বলতে পারি কখন কিরকম লাগে। ওরা তো আর বলে বোঝাতে পারে না যে আমাদের এত খারাপ লাগে। দেখেন পানি পাওয়ার পর ওই হাঁসগুলা কি করতেছে, ওইটি দেখেন এই জায়গায় গোসল করার পর এই যে পাকগুলো লাড়ছে, আমার ভালো লাগতেছে। এই হাঁসগুলা ডিম পাড়ে, ডিম পাড়া হাঁসের গরম অনেক বেশি, ডিম পাড়া হাঁসের গরম অনেক বেশি। এই হাঁসটা দেখেন এই যে পাক লাড়ছে। আর এই সাইডে দেখেন লেবু গাছের নিচে মনে করেন যে হাঁসটা থাকে, এই যে লেবু গাছ, এই যে এই জায়গায় লেবু আসছে, প্রায় মনে করেন যে অনেকগুলো লেবু হয়ে আসছে। এই গাছের লেবুগুলো অনেক স্বাদ, অনেক ভালো লাগে গাছের লেবুগুলো, অনেক সুস্বাদু খাইতে। তবে কিছুদিন আগে আমার গাছ থেকে কয়টা লেবু চুরি করে নিয়ে গেছিল, চুরি করে নিয়ে যাওয়ার পরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালোই লেবু আসছে। লেবুগুলা অনেক সুস্বাদু দেখে মানুষও মনে করেন যে গাছ থেকে চুরি করে লেবু নেওয়া যায়। এই যে গাছে খের লাগে আছে, এই জায়গায় খেরের পাড়া আছে, তো খের খোলার সময় লাগছে, পরিষ্কার করে দেই। পরিষ্কার করে দিলে গাছটাও একটু মানে আরাম পাইব। আর এই গরমে সবাই গাছের নিচেও পানি দিবেন, কারণ গাছেরও পানির দরকার আছে। আর গাছের নিচে যখন পানি না দেওয়া হয় তখন গাছের গোড়াটা শুকিয়ে গেলে আস্তে আস্তে দেখা গেছে মাটির যে একটা রস আছে, অক্সিজেন, ওই অক্সিজেনটা যদি গাছ না পায় তাহলে মনে করেন যে গাছগুলো মারা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন আরেকটাও চলে আসছে, মানে একটারে গোসল করে দিছি নিজে আমি জোর করে, তারপরে কিন্তু ওইটা চলে আসছে, এখন কিন্তু আরেকটা চলে আসছে। ওই যে আরেকটা নাইমা গেছে দেখেন, ওই যে পানি ছিটায় ছিটায় কিভাবে গোসল করতেছে দেখছেন। হাঁসের কত গরম, এখন বুঝছে যে না এই জায়গায় আমারে ভালো পানি দিছে গোসল করার জন্য। আগে ময়লা পানি ছিল, ওই ময়লা পানিটা আমি ফালাই দিছি। ওই যে দেখেন এখন কত সুন্দর করে গোসল করছে, তারা হয়তো আরাম লাগতেছে। দেখেন পানির মধ্যে কিভাবে বসে আছে, এই যে পাখনাগুলো চুলকায় চুলকায়, ঠোঁট দিয়া চুলকায় চুলকায় গোসল করতেছে। ওই যে ওইটা দেখেন পানি গোসল করে দেওয়ার পর পাখনাগুলো চুলকাচ্ছে, ওইটার গোসল শেষ হবে, তারপর আবার ওইটাও নামবে একটু রিল্যাক্স করে। এই যে দেখেন পানি খাচ্ছে, ওরা আবার এই পানিটা খাচ্ছে, কিরকম ছিটাচ্ছে পানি পাক দিয়ে।